হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং তোমরা যারা সেকেন্ড সেমেস্টারে এবার উঠলে 2025 সালে বিটেক সেকেন্ড সেমেস্টারে, তোমাদের কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ হোক বা আইটি ব্রাঞ্চ হোক, কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চের যারা স্টুডেন্ট আছো এবং যারা আইটি ব্রাঞ্চের স্টুডেন্ট আছো, তোমরা জানো আমাদের এখানে আমরা অনলাইন সেমেস্টার টিউশন বিটেকের পড়াই। তো এখন বর্তমানে যারা তোমরা এখন সেকেন্ড সেমেস্টারে রয়েছো, সেকেন্ড সেমেস্টারে তোমাদের একটা আইটি পেপার রয়েছে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। এছাড়া আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের যে পেপারগুলো থাকে সেগুলোও পড়াই এখানে। তো আমি আজকে যেটা বলতে চাইছি, তোমাদের সি প্রোগ্রামিং যে সাবজেক্টটা আছে, দেখো সেকেন্ড সেমেস্টারে কিন্তু আইটির পেপার এই একটাই রাখা হয়েছে এবং এটা সেকেন্ড সেমেস্টারটা তোমরা জানো এটা কমন টু অল ব্রাঞ্চের সাথে এটা কমন। তো আমি সেটাই বলছি যে যদি তোমরা এই সি প্রোগ্রামিং এই সাবজেক্টটা যদি করতে চাও, শিখতে চাও, এই সেকেন্ড সেমটা কিন্তু এখানে স্পেশালাইজড পেপার যেহেতু নেই, তা এই সাবজেক্টটা কিন্তু তোমাকে জোর দিতে হবে। এবং এই সাবজেক্টটা যদি তুমি ভালো করে করো, তোমার আগামী দিনে যে আরও প্রোগ্রামিংয়ের যে পেপারগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হবে। এখন সমস্যাটা কি হচ্ছে, সি প্রোগ্রামিংটা অনেকেই কিন্তু অ্যাভয়েড করছে। ডাইরেক্টলি যেগুলো আমাদের পাইথন, জাভা, যে অ্যাডভান্স যে প্রোগ্রামিংগুলো আছে এগুলো ডাইরেক্ট শিখছে। ডাইরেক্ট শিখলে কোনো অসুবিধা নেই, সেমেস্টারে দেওয়া আছে, তাহলে তোমাদের একটা সুবিধা আছে, সেমেস্টারের জন্য তোমাকে পড়তেই হবে এবং সেই পড়াটার জন্য কিন্তু সি প্রোগ্রামিংয়ের শেখাটা তোমাদের হয়ে যাবে। কারণ সি প্রোগ্রামিংয়ের কিন্তু অনেক লজিক আছে যেগুলো কিন্তু শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কাজে দেবে না। থার্ড সেম থেকে তোমাদের আছে কম্পিউটার, মানে ফোর্থ সেমে তোমাদের কম্পিউটার আর্কিটেকচার, এই যে পেপারগুলো আছে থার্ড সেমে আছে তোমাদের খুব সম্ভবত। তো এছাড়া তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলো, এই সমস্ত সাবজেক্টের মধ্যে, কেননা সিএসই আর আইটি এদের যে সাবজেক্টগুলো এটা আগে পরে হতে পারে, সেমেস্টার ওয়াইজ একটু আগে পরে হতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যে সাবজেক্টগুলো বললাম, কম্পিউটার আর্কিটেকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু অপারেটিং সিস্টেম, আমাদের সি প্রোগ্রামিং এর লজিক কিন্তু ওখানে আছে। মানে এখানে যে অ্যালগোরিদম গুলো থাকে এই সাবজেক্টগুলোর ভেতরে, সেগুলোতে কিন্তু সি প্রোগ্রামিং এর লজিক লাগে। যেমন কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে সি প্রোগ্রামিং এর লজিক লাগবে, কারণ ওখানে আমাদের ইনস্ট্রাকশন প্রসেসিং কিভাবে হয়, কিভাবে একটা সাবরুটিন এক্সিকিউট করে মেশিন সিস্টেম, তো সেগুলো কিন্তু সি প্রোগ্রামিং। কারণ ওখানে আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। এটা আমি বারবার বলি, কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে, কারণ ওটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে তোমার কিন্তু সি প্রোগ্রামিং এর আইডিয়া যদি থাকে, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা তোমার বুঝতে সুবিধা হবে। সেই জন্যই বলছি সি প্রোগ্রামিংটা গাফিলতি করো না, সি প্রোগ্রামিং এর পড়াটা শুরু করো। এবং সি প্রোগ্রামিং এর সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। এখন আমাদের যেটুকু সময় আছে, এই সময়টা আমরা যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু ভালোভাবে সি প্রোগ্রামিং শেখা হয়ে যাবে এবং পরে কিন্তু আর সি প্রোগ্রামিং শেখার সময়টা কিন্তু তোমরা পাবে না। তাই শুধু আমি সিএসসি আইটি বলছি না, যে কোনো ব্রাঞ্চ যদি তোমরা হও, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যে কোনো ব্রাঞ্চ যদি হও, তোমরা সি প্রোগ্রামিং এর সাবজেক্টটা টিউশন যদি মনে করো দরকার আছে, তাহলে তোমরা নিতে পারো। আমাদের স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে। আর আমাদের এখানে ক্লাস ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং সেটা নট রিফান্ডেবল। এবং আমরা এখানে পুরো স্ক্রিন শেয়ার করে পড়াবো, তো পুরো প্র্যাকটিক্যাল যা যা করবো সেগুলো তোমরা সব দেখতে পারবে। এবং পরবর্তীকালে আরেকটা কথা মাথায় রাখবে, সি প্রোগ্রামিং তুমি সেমেস্টারের জন্য টিউশন নাও চাই না নাও, নিজে পড়তে পারো, যাই করো না কেন, একটা কথায় মাথায় রাখবে যে তুমি হয়তো ভাববে যে ও সি প্রোগ্রামিং এর উপর কি আমি কাজ করবো নাকি, এখানেই কিন্তু ভুলটা করবে। কারণ যে কোনো বড় এমএনসি কোম্পানি যদি হয়, তাদের যে ইন্টারভিউতে কিন্তু সি প্রোগ্রামিং থেকে কোয়েশ্চেন করার বা লিখতে দেওয়ার চান্স কিন্তু অনেক বেশি, হাই চান্স, 90% চান্স কিন্তু সি প্রোগ্রামিং থেকে কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে বা লিখতেও দিতে পারে পেপার পেনে। তো সেটাতে কনফিডেন্স কিন্তু তুমি পাবে না যদি তুমি ভালো করে এখন থেকে যদি সেকেন্ড সেমেস্টারটাকে যদি তুমি ইউটিলাইজ না করো। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।